আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে তোমরা যারা এই ভিডিও দেখছো, অর্থাৎ অষ্টম শ্রেণীর যে ছাত্রছাত্রী রয়েছো, তাদের জন্য মেনলি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওতে তোমরা পাবে লসাগু এবং গসাগুর অঙ্ক। সেই সমস্ত লসাগু এবং গসাগুগুলো পাবে যেগুলো পরীক্ষায় আসার চান্স আছে, ঠিক আছে? তোমাদের যেহেতু পরীক্ষা দ্বিতীয় পর্যায়ে ক্রমিক পরীক্ষা খুব সামনে আছে, বেশিরভাগ স্কুলে দেখা যাচ্ছে 1 তারিখ অথবা 4 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো প্রিপারেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো একদম শেষ মুহূর্তে লসাগু গসাগুর কিছু অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এই বোর্ডেতে। তোমরা এই অঙ্কগুলো করে যাবে, দেখবে পরীক্ষায় আসার চান্স আছে, ঠিক আছে? তোমরা কোষে দেখি 14, তোমাদের যে বইটা রয়েছে কোষে দেখি 14, ওই চ্যাপ্টারটাই মেনলি হচ্ছে লসাগু গসাগুর চ্যাপ্টার। 136 পাতা, তোমরা ওটা খোলো, খুললে বুঝতে পারবে। দেখবে 3-এর দাগের যে গসাগু করতে বলেছে, 3-এর দাগের আমি কটা অঙ্ক বলবো, এই অঙ্কগুলো ভালো করে যাবে। দেখবে 5-এর দাগের অঙ্কটা রয়েছে, তারপরে হচ্ছে 9 আছে, 10 আছে, 12 আছে। 3-এর দাগের 5, 9, 10 আর 12, এই 4টে অঙ্ক আছে ইম্পর্টেন্ট। আর 4-এর দাগের দেখো, 4-এর দাগে যে লসাগু করতে বলেছে, এখানে 5, 7 আর 9, এই 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই 4টে আর 3টে 7টা অঙ্ক তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বোঝাবো এবং প্রত্যেকটা অঙ্ককে ভালো করে তোমাদেরকে বুঝিয়ে পড়াবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ওকে, তাহলে চলো আমরা শুরু করছি 3-এর দাগের 5-এর অঙ্ক। শুরু করছি, দেখো 3-এর দাগের 5-এর অঙ্কটা কি রয়েছে, এটা কি করতে বলেছে, গসাগু করতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টে সংখ্যামালা রয়েছে, a স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা রয়েছে a কিউব মাইনাস 1, আর তৃতীয় সংখ্যামালা রয়েছে a স্কোয়ার প্লাস a মাইনাস 2। 3টে কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো প্রথম সংখ্যামালা, ঠিক আছে, প্রথম সংখ্যা মালা বা প্রথম রাশি, এইভাবেও তোমরা লিখতে পারো। তাহলে প্রথম সংখ্যামালা কি আছে, a স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তো a স্কোয়ার মাইনাস 1 এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, দেখো a স্কোয়ার মাইনাস 1টাকে কিভাবে লিখতে পারবো, 1 এর স্কোয়ার আকারে, তাই তো? কারণ 1 এর স্কোয়ার করলে কি হয়, 1ই হয়ে যায়। তাহলে a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এই আকারে লিখতে পারবো। এবার এখানে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আছে। তো এখানে দেখো, এখানে আমরা লিখতে পারবো এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, কারণ এ স্কোয়ার মাইনাস এটাকে বি স্কোয়ার, মানে বি মানে এখানে 1টাকে ভাবছি, ঠিক আছে? তাহলে প্রথম সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা দেখো, দ্বিতীয় সংখ্যা মালা, দ্বিতীয় সংখ্যামালায় কি রয়েছে, এ কিউ মাইনাস 1 রয়েছে। তাহলে এ কিউ মাইনাস 1টাকে আমি কিভাবে লিখতে পারবো, এ কিউ মাইনাস 1টাকে 1 এর কিউব আকারে লিখতে পারবো, কারণ 1 এর কিউব মানে 3টে 1 এর গুণফল, তার মানে 1ই চলে আসছে। বোঝা গেল? এবার দেখো এ কিউ মাইনাস বি কিউব, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমরা জানি। তার মানে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, মানে দেখো এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এই যে এ বি আছে, তাহলে এ ইন্টু বি লিখলাম আর এটা বি স্কোয়ার লিখলাম। তাহলে কি আসছে, এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস। তাহলে দ্বিতীয় সংখ্যামালাটা ভাঙা হয়ে গেল। এরপরে তৃতীয় সংখ্যামালা দেখো, তৃতীয় সংখ্যা মালা, ঠিক আছে? তৃতীয় সংখ্যামালা কি রয়েছে, এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, দেখো এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। এবার এটাকে কি করব, এটা কোনো সূত্রে আসবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে মিডল ফ্যাক্টর আছে। তো মিডল ফ্যাক্টর মাঝে কত আছে, 1 আছে। তাহলে 1টাকে দুটো সংখ্যার বিয়োগফল আকারে লিখতে হবে। তো কোন দুটো সংখ্যা, তাহলে তার জন্য আমায় কি করতে হবে, এই দুইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কারণ দুইটাকে লিখতে পারবো 1 ইন্টু 2 আকারে। এবার যেহেতু বিয়োগ আকারে লিখতে হবে, তাহলে 2 থেকে যদি 1 বিয়োগ করি, দেখো 1 আসছে, তাহলে 1-এর জায়গায় আমি 2 বিয়োগ 1 লিখতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2 বিয়োগ 1 ইন্টু এ মাইনাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস
টু ইন্টু এ মানে টু এ, প্লাস এ মাইনাস মাইনাস ওয়ান ইন্টু এ মানে এ মাইনাস টু। এখান থেকে দেখো এই দুটো থেকে কি কমন আসছে এ, তাহলে এ প্লাস এখানে কি থাকছে টু, আর মাইনাস ওয়ান কমন নিলে এ মাইনাসে প্লাস টু। তাহলে কত আসছে দেখো এ প্লাস টু, এ প্লাস টু এটা কমন নিলাম, আর এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান এই হলো। তাহলে এটারও উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে, গসাগু বার করতে হবে। তো গসাগু বার করতে গেলে কি করতে হয়, আমি তিনটের উৎপাদকে বিশ্লেষণ গুলো দেখবো। দেখো এর মধ্যে আর এর মধ্যে কোনটা মিলছে, যেটা মিলবে সেটাই হয়ে যাবে গসাগু। দেখো এ মাইনাস ওয়ান, এখানে দেখো এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, আর কিন্তু কিছু মিলছে না। তাহলে গসাগু কি লিখবো, অতএব গসাগু আমি এখানে লিখছি গসাগু, গসাগু সমান হয়ে যাচ্ছে এ মাইনাস ওয়ান। অ্যান্সার। তিনের দাগের নয়ের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে তিনটে রাশি রয়েছে, তিনটে রাশি কি আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা আমি প্রথম সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা, এটা আমি তৃতীয় সংখ্যামালা ধরে নেব। তো প্রথম সংখ্যামালা কি করব, দেখো এখানে কি আছে, দেখো বিসি আছে তাই না, বিসি আছে। তাহলে এইটা বি স্কোয়ার আর সি স্কোয়ার এটাকে নিয়ে সূত্র তৈরি করবে। তাহলে এ স্কোয়ার মাইনাস, আমি যদি এটাকে ব্র্যাকেট করি তাহলে বি স্কোয়ার, এইটা মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে টু বি সি, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার। বোঝা গেল কি, দেখো দেখো মাইনাস বি স্কোয়ার রয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হলো টু বি সি, আর মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার এ স্কোয়ার মাইনাস, এইটা হচ্ছে দেখো বি মাইনাস সি তার স্কোয়ারের সূত্র, বি মাইনাস সি তার স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি যদি এই গোটাটাকে যদি আমি যদি ধরো বি ভাবি, বি বা আমি যদি ধরো এক্স ভাবি, আর এইটাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হচ্ছে এ প্লাস এক্স এ মাইনাস এক্স। তার মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি, মানে এই যে এ প্লাস বি, আর এ মাইনাস বি মানে মাইনাস এইটা বি, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। যেহেতু এখানে মাইনাস হচ্ছে তাহলে এই মাইনাস দিয়ে যখন এটাকে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটার উৎপাদকে ভাঙা এটা হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো, দেখো এখানে এসি আছে, তার মানে এই সি স্কোয়ার এ স্কোয়ার এটাকে কাজে লাগাবো এর সঙ্গে। তাহলে বি স্কোয়ার মাইনাস, আমি যদি করি এটা সি স্কোয়ার, প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস টু এসি, আর মাইনাস স্কোয়ারটা প্লাস স্কোয়ার হয়ে গেল। তারপরে বি স্কোয়ার মাইনাস, এটা সূত্র হচ্ছে সি মাইনাস এ তার স্কোয়ার হলো। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে বি প্লাস সি মাইনাস এ, আর বি মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস ই, এই হলো। ঠিক আছে, এইটা হলো দু নম্বরটা। আচ্ছা তিন নম্বরটা আমি এখানে করছি, দেখো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে আমার এ বি রয়েছে, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার এটাকে সঙ্গে নেবে। তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিয়েছে তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার হলো এই। তাহলে সি স্কোয়ার মাইনাস, এখান থেকে এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার স্কোয়ার। বোঝা গেল। তাহলে এবার সি প্লাস এ মাইনাস বি হলো, আর সি মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস। এবার যেহেতু গসাগু বার করতে দিয়েছে তাহলে মিল কোনটা আছে দেখতে হবে। দেখো এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, দেখো এখানে কিন্তু আর পাচ্ছি না। এ মাইনাস বি প্লাস সি, দেখো এ মাইনাস বি প্লাস সি আর নেই, আর এটা বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস এ, মানে সবই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, মানে জোড়া জোড়া হচ্ছে, কিন্তু কোনোটাই তিনটের মধ্যে একসঙ্গে নেই। তাহলে যখনই তিনটের মধ্যে একসঙ্গে থাকবে না, যখন কিছু পাবো না, তখন গসাগু আমি ওয়ান ধরে নেবো, ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওয়ানটা প্রত্যেকেরই কমন, তাই ওয়ানটাই হয়ে যাবে গসাগু। এরপর দশের অঙ্কটা দেখো, দশের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট বলেছি। যে যে কটা অঙ্ক ইম্পর্টেন্ট বলেছি
আমি আশা করছি ম্যাক্সিমাম স্কুলে ওই কটা অঙ্কের মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, তো এইখানে দেখো এক্স কিউ মাইনাস 16x আছে, তো এইখান থেকে যদি আমি এক্স কমন নিই, ঠিক আছে, তাহলে এক্স কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, দেখো এখান থেকে এক্স চলে গেলে একটা এক্স গেলে এক্স স্কোয়ার থাকে, আর এখান থেকে এক্স চলে গেল মানে 16 থাকছে। ঠিক আছে, এবার দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16টাকে কার স্কোয়ার লিখতে পারবো, সবাইরই জানা রয়েছে 4 স্কোয়ার আমরা লিখতে পারবো, আর আলাদা করে আমি ভাঙছি না, যেহেতু তোমরা আগে অঙ্ক করেছো তাই 4 স্কোয়ার মানে 16, এটা তোমরা সকলেই জানো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 হয়ে গেল। এরপরে এটা দেখো, এইখান থেকে কি কমন আসবে, দেখো প্রত্যেকটাতে কিন্তু তুমি এক্স পেয়ে যাবে, তোমরা এক্স পেয়ে যাবে, তাহলে এক্সটাকে কমন নাও, তাহলে 2x² প্লাস 9x, একটা করে এক্স কমে যাবে, এখানে 4, বোঝা গেল। এইবার এখানে 9 আছে, 9টাকে কি করব, যেহেতু এখানে প্লাস রয়েছে, তাহলে 9টাকে মানে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনই কিন্তু করতে হবে, এটা আমি তোমাদেরকে একটা হিন্টস মানে বুঝিয়ে দিলাম, যে এইখানে যে সাইন থাকবে এখানে সেই জিনিসটাই করতে হবে, মানে 9কে দুটো সংখ্যার প্লাস আকারে আনতে হবে। তার জন্য কি করতে হবে, এই 4 আর 2 গুণ করবে, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে 8কে আমরা লিখতে পারবো 1 গুণিত 8 আকারে লিখতে পারবো, এবং 8-এর সঙ্গে যদি 1 যোগ করি সেখানে 9 চলে আসছে, তাহলে 9টাকে আমরা লিখতে পারবো 8 প্লাস 1 আকারে। তাহলে দেখো এক্স, এখানটা সেকেন্ড ব্র্যাকেট করলাম, 2x², 9টাকে লিখবো 8 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 4। এই এবার এক্স, 2x² প্লাস 8 গুণিত এক্স, 8x হলো, 1 গুণিত এক্স, শুধু এক্স হলো, প্লাস 4। এই এবার দেখো এইখান থেকে কি কমন যাবে, দেখো 2 আর 8 থেকে 2 কমন যাবে, আর x² এক্স থেকে এক্স কমন যাবে, মানে 2x কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে এক্স, আর এখানে দেখো এক্সটা চলে গেল, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এই হলো। আর এখানে কিছু কমন নেবার নেই, মানে 1টাকে কমন নেবো, এক্স প্লাস 4ই থাকবে। এই তাহলে এক্স কমন, এখানে দেখো এক্স প্লাস, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলবে, এক্স প্লাস 4 এটা নিয়ে নিলাম, আর 2x+1, দেখো 2x+, তাহলে এইটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালাটা। এবার তৃতীয়টা করব, দেখো কি আছে, 2x³ প্লাস x² মাইনাস 28x, এইখান থেকে দেখো আমি এক্সটাকে কমন নিতে পারবো, এক্স, তাহলে 2x² প্লাস এখানে একটা এক্স থাকছে মাইনাস 28 থাকছে, বোঝা গেল। এইবার এখানে কিছু নেই মানে কি আছে, 1 আছে, 1টাকে ভাঙতে হবে, কি বলেছিলাম এইখানে যা চিহ্ন থাকবে তাই, মানে দুটো সংখ্যার মাইনাস করলে 1 আসবে, তার জন্য কি করতে হবে, 28 দুগুণে 56, তাহলে 56টাকে আমরা কিন্তু 7 গুণিত 8 করতে পারবো, মানে 27টে 56, আবার 8 থেকে 7 বিয়োগ করো, দেখো 1 আসছে, তার মানে 1-এর জায়গায় 8 বিয়োগ 7 লিখতে পারবে তোমরা, এক্স, তাহলে 2x² প্লাস 8 মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 28, বোঝা গেল। এই এক্স কমন রইল, এখান থেকে দেখো 2x² প্লাস 8 গুণিত এক্স 8x, প্লাসে মাইনাসে মাইনাস 7 গুণিত এক্স 7x মাইনাস 28, তাহলে এক্স কমনে রইলো, এখান থেকে 2x কমন আসছে, দেখো তাহলে এক্স থাকছে, এখান থেকে 4 থাকছে, আর এখান থেকে দেখো -7 কমন নিচ্ছি, তাহলে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, 4 7 28, এই তাহলে এক্স, এই x+4 কমন চলে এলো, আর 2x মাইনাস 7, এই তাহলে এটা আমার ভাঙা হয়ে গেল। এরপরে আমি কি করব, আচ্ছা এটা বোর্ডে দেখা যাচ্ছে না, আমি এটাকে দেখো এইখানে লিখে দিচ্ছি, এক্স ইন্টু x+4 ইন্টু 2x মাইনাস 7, বোঝা গেল। এবার দেখো গসাগু করতে গেলে আমার কি করতে হবে, তিনটের মধ্যেই আছে, দেখো এক্স আছে, এক্স আছে, এক্স আছে, তাহলে গসাগু হিসাবে কি লিখবো, গসাগু হিসাবে এক্স লিখলাম, আর কি পাবে দেখো, x+4, এক্স, x+4, x+4, তাহলে x ইন্টু x+4, দেখো আর কিছু মিলবে কিনা, x-4 কোনো জায়গায় মিলছে না, 2x-7 মিলছে না, 2x+1 মিলছে না, তাহলে গসাগু হয়ে গেল x ইন্টু x+4। এবার আমরা করব 3-এর দাগের 12 অঙ্কটা। 3-এর দাগের 12 অঙ্কটা দেখো, প্রথমে কি আছে, x³ মাইনাস 3x² মাইনাস 10x, ঠিক আছে, x³ মাইনাস 3x² মাইনাস 10x এটা আছে, তো কি করব, প্রথমে
প্রথমে দেখো এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে এখান থেকে আমি কি কমন নিতে পারবো? প্রথমে এক্স কমন নিতে পারবো। তাহলে আমি এক্সটাকে কমন নিই, তাহলে এক্স যদি কমন নিই তাহলে দেখো এখানে কি থাকছে, এক্স স্কোয়ার থাকছে, এটা মাইনাস, এখানে 3x² থেকে এক্স কমন গেলে তাহলে 3x থাকছে, আর এখানে থাকছে দেখো এক্সটা চলে যাচ্ছে, তাহলে -10। এইবার এটাকে আমার ভাঙতে হবে মিডিল ফ্যাক্টর। দেখো 3 আছে এখানে, আর এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে 3কে আমি দুটো সংখ্যার মাইনাস আকারে লিখবো। তো কোন দুটো সংখ্যার, সেটা করার জন্য 10কে ভাঙতে হবে। দেখো 10কে যদি ভাঙি তাহলে 5 × 2, 5 × 2 = 10 হবে। আবার 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে দেখো 3 চলে আসছে। তাহলে এক্স, এখানে x² মাইনাস 5 - 2 ইন্টু এক্স, এখানে -10। এই তাহলে এক্স, x² মাইনাস 5 × x, 5x, মাইনাসে মাইনাসে প্লাস 2 × x, 2x -10। এই হলো এক্স। এখান থেকে দেখো এই দুটো থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন গেলে এক্স থাকছে, মাইনাস এখান থেকে 5 থাকছে, এই দুটো থেকে দেখো 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। এই তাহলে এক্স, এখানে x - 5, x - 5 এই নিলাম, আর এখানে x+2, এই x+2, তাহলে x × x - 5 × x+2। এবার দ্বিতীয় সংখ্যাটা দেখো, এখানেও সেই একই জিনিস, x কমন নিয়ে নেবো, x কমন নিলে এটা x² প্লাস 6 × x প্লাস 8, প্রত্যেকটা থেকে একটা করে x কমে গেল। এইবার এখানে 6 আছে, 6কে দুটো সংখ্যা যোগফল আকারে লিখতে হবে, এবং সেটা করার জন্য 8কে ভাঙতে হবে, 4 × 2 = 1, 4 আর 2 যদি যোগ করি তাহলে 6 চলে আসবে। এগুলো খুবই ছোট ছোট ভাঙা, তো এগুলো তোমরা নিজেরাই করতে পারবে। 4+2 × x প্লাস 8, এই হলো। তাহলে এখান থেকে দেখো x² প্লাস 4 × x, 4x প্লাস 2 × x, 2x প্লাস 8, এই হলো x। এখান থেকে দেখো x কমন আসছে, তাহলে x প্লাস 4, আর এখান থেকে 2 কমন আসছে, 2 × x প্লাস 4, এই x, তাহলে x প্লাস 4 × x প্লাস 2, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল দ্বিতীয় সংখ্যামালা। আর তৃতীয় সংখ্যামালা দেখো, এখান থেকে x² কমন নিচ্ছি, তাহলে x² মাইনাস 5x মাইনাস 14, ঠিক আছে? x² যদি কমন নিই তাহলে এখান থেকে x² চলে গেলে x² থাকছে, এখান থেকে x² গেলে x থাকছে, আর এখান থেকে কি থাকছে, 14 থাকছে। এবার এই 5টাকে আমি দুটো সংখ্যার বিয়োগ আকারে 7 - 2, মানে 7 × 2 = 14 হচ্ছে, আবার 7 - 2 করলে 5 আসবে। তাহলে x² মাইনাস 7 - 2 × x মাইনাস 14, এই তাহলে x² মাইনাস 7x, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 × x, 2x মাইনাস 14, এই তাহলে x², এখান থেকে দেখো x² মাইনাস 7x, তুমি এখান থেকে কি করবে, প্রথমে x-টাকে কমন নাও, তাহলে x - 7 হলো, আর এখান থেকে দেখো 2 কমন নাও, তাহলে x - 7, এই x² × x - 7 × x প্লাস 2, ঠিক আছে? এবার দেখো কোনটা মিলছে, দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x², তাহলে x নিতে পারবো, তাহলে নির্ণেয় গসাগু, তাহলে x নিলাম, আর কি আছে দেখো x+2, 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 তাহলে x × x+2 অ্যান্সার। এর বাইরে কিন্তু আর কোনোটা কিন্তু মিলছে না। এরপরে দেখো লসাগুর যে অঙ্কগুলো আমি বলেছিলাম, 4-এর দাগের দেখো লসাগুর অঙ্ক, প্রথমেই 5-এর দাগের অঙ্কটা বলেছি। কি আছে, এখানেও 3টে রাশি রয়েছে, একেও কিন্তু উৎপাদকে ভাঙতে হবে। তো প্রথমেই যেটা রয়েছে x⁴ প্লাস x² প্লাস y⁴, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা উৎপাদকের বিশ্লেষণ। এই উৎপাদকের বিশ্লেষণ শুধু লসাগু গসাগুর ক্ষেত্রে নয়, আলাদা করে উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কটা দেয়, ঠিক আছে? তো দেখো x⁴, এবার এই x² y² টাকে আমি করব 2x² y²
প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কিন্তু এখানে কি করেছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো দেখো এবার কি হবে, এটাকে আমি লিখতে পারবো এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস 2 × x² × y² প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, আর এটা আছে মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার করবে। তাহলে এটা কার সূত্র আসছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার, মানে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা ভাঙা হয়ে গেল, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে দেখো এক্স কিউব ওয়াই, আচ্ছা আমি এটা এখানে লিখে নিচ্ছি, এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে দেখো ওয়াই কমন আছে, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে ওয়াই নিলাম, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব হলো। এবার এটাকে সূত্রে ফেলে দিই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাও হয়ে গেল। আর এটার ক্ষেত্রে দেখো এখান থেকে দেখো এক্স কমন আসছে, তাহলে এক্স মাইনাস ওয়াই গোটাটার কিউব আছে, তাই না, এই যে গোটাটার কিউব, তাহলে এখান থেকে এক্স কিউব হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। ব্যাস, এখানে আর কিছু সূত্রে ফেলা দরকার নেই। তাহলে নির্ণেয় লসাগু, নির্ণেয় নির্ণেয় লসাগু কত হবে দেখো, এখানে ওয়াই আছে, এখানে কি আছে দেখো, এখানে কিছু নেই, এখানে এক্স কিউব আছে, যা আছে সব নিতে হবে, তাহলে এক্স কিউব ওয়াই নিলাম। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব আছে, এটাও নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এটাও নিলাম। আর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে কোনটা মিলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এইটা মিলছে, আর একটা আছে এইটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো মানে যা আছে, মানে তিনটে যে ভাঙা হয়েছে এর বাইরে কিন্তু আর একটা উৎপাদক পড়ে রইল না, সব কটাই কিন্তু এর মধ্যে চলে আসবে। এরপরে দেখো 4 দাগের 7 অঙ্কটা দেখো, 4 দাগের 7 অঙ্কটা কি আছে, প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz। দেখো এখানে এক্স জেড আছে, তার মানে এই এক্স স্কোয়ার এই জেড স্কোয়ার আর -2xz, এই তিনটে নিয়ে একটা সূত্র হবে, তাহলে এক্স স্কোয়ার -2xz প্লাস জেড স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার হলো। তাহলে এখান থেকে এক্স মাইনাস জেড তার স্কোয়ার, এখান থেকে এই পর্যন্ত মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস জেড মাইনাস এই প্লাস ওয়াই আর এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমি এটা ফেললাম। এরপরেটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস কমন নিলাম, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার হলো, এই হলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হলো একবার, আর এক্স মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস জেড, এই হলো। আর 3 নম্বর রাশিটা দেখো এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটার ক্ষেত্রে কি করব, এইখান থেকে এক্স কমন নেবো, তাহলে ওয়াই প্লাস জেড হয়ে গেল, আর এইটা দেখো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার দুটো থেকে ওয়াই প্লাস জেড কমন চলে এলো, এই তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে নির্ণেয় লসাগু, নির্ণয় লসাগু তাহলে কি হচ্ছে দেখো, কি কি আছে দেখো, প্রথমে এই ওয়াই প্লাস জেড এটাকে তুলে নিলাম, ঠিক আছে। এবার দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটাকে তুলছি, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, ওকে। আর কোথায় আছে দেখো, এইটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড উঠে গেল, আর কোথায় আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা উঠে গেল। এইবার দেখো এইটা নিচ্ছি,
এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, আর কোথাও নেই। আর একটা আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। দেখো এইটাই হয়ে গেল লসাগু। এরপর আমি করব 9 দাগের অঙ্কটা। দেখো 9 দাগের অঙ্কটা আছে, প্রথম রাশিটা রয়েছে 3x² মাইনাস 15x প্লাস 18। এখান থেকে দেখো কি কমন আসছে, দেখো ভালো করে। 3x² রয়েছে, 15x রয়েছে, 18 রয়েছে, 3 কমন নেই। তাহলে x² মাইনাস 3 5 15, 3 6 18, এই হলো। তাহলে 3 এবার এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করি। এই 5টাকে দুটো সংখ্যার যোগফল আকারে লিখতে হবে, এই যে যোগ আছে। তাহলে x² মাইনাস 6, তো 3 দুগুণে 6 হবে, আবার 3 প্লাস 2 যোগ করলে 5 হবে। এই এই হলো 3, x² মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স, 2x প্লাস 6, এই 3, এখান থেকে x কমন আসছে, তাহলে x মাইনাস 3, মাইনাস 2 কমন আসছে, x মাইনাস 3, এই হলো 3, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এই হয়ে গেল প্রথম সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা আছে, দেখো 2x² প্লাস 2x মাইনাস 24, 2x মাইনাস 24। তাহলে এখান থেকে 2 কমন আসছে, তাহলে x² প্লাস x মাইনাস 12, তাহলে 2x², এটাকে 4 3 12, মানে 4 মাইনাস 3 করতে পারবো, ইন্টু x মাইনাস 12, এই তাহলে 2 হলো x² প্লাস 4 গুণিত x, 4x প্লাসে মাইনাসে মাইনাস 3 গুণিত x, 3x মাইনাস 12, তাহলে 2, এখান থেকে x কমন আসছে, তাহলে x প্লাস 4 হলো। এই দুটো থেকে মাইনাস 3 কমন আসছে, তাহলে x মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, এই তাহলে 2 গুণিত x প্লাস 4 ইন্টু x মাইনাস 3, ঠিক আছে, 2 গুণিত x প্লাস 4 ইন্টু x মাইনাস 3। এবার 5-এর দাগে দেখো, সরি 5-এর দাগে নয়, মানে 3 নম্বর রাশিটা, 3 নম্বর রাশি আছে, দেখো 4x² প্লাস 36x প্লাস 80। এটাকে যদি ভাঙি, দেখো 4 কমন আসছে, x² প্লাস 9x প্লাস 4 দুগুণে 20, এই হলো x² প্লাস 9x প্লাস 20। তাহলে এখানে 9টাকে ভাঙতে পারবো 5 যুক্ত 4, 5 4 20, তাহলে 4x², এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট করি, 5 যুক্ত 4 ইন্টু এক্স প্লাস 20, এই তাহলে 4 ইন্টু x² প্লাস 5x প্লাস 4x প্লাস 20, এই এরপরে দেখো এখান থেকে এখানে যাচ্ছি 4, প্রথম থেকে x কমন নিচ্ছে, এখানে x কমন নিলে x প্লাস 5 হচ্ছে, আর এখান থেকে 4 কমন নিচ্ছে, 4 কমন নিলে x প্লাস 4 5 20, এই তাহলে 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। তাহলে লসাগু তাহলে কত হবে? লসাগু দেখো 4 আছে, 2 আছে আর 4 আছে, লসাগু 4। এরপরে দেখো এক্স, সরি 4 আছে, 2 আছে আর 3 আছে, এখানে 4 আর 2 আর 3 এর লসাগু হচ্ছে 12 হলো। এইবার এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 লিখলাম, এক্স মাইনাস 2 লিখলাম, এক্স প্লাস 4 লিখলাম, আর এক্স প্লাস 5, ব্যাস সব কটাকে কভার করে নিলাম। এরকম দাগতে দাগতে করবে, তাহলে কোনটা বাকি রইলো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে 4-এর দাগে 9 অঙ্কটা এইটা হয়ে গেল লসাগু। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিলাম, যে কটা অঙ্ক বললাম, অর্থাৎ 7টা অঙ্ক বললাম, অঙ্কগুলো ভালো করে দেখো। আর ভিডিওটা মন দিয়ে দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, একটা অবশ্যই কমেন্টস করে দিও, আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।